হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে দেখো এই শোল মাছ নিয়ে এসছে। মাছটাকে কেটে নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি। ওই তেলটাকে দিয়ে মাছটা ভেজে নেব। মাছগুলো এই তেলে ভেজে নিয়ে তারপর সরষের তেলে রান্নাটা করবো। এখন এই মাছটা খুব বড় ছিল, দেখো কতটা পিস হয়েছে। মাছটা খুব বড় ছিল, অনেকগুলো পিস বেরিয়েছে। মাছটাকে একটু ভালো করে কড়া করে ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। তো বন্ধুরা, কে কে শোল মাছ খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে, শোল মাছের ঝালটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর তাছাড়া লাউ দিয়েও শোল মাছ খাওয়া যায়। আমি এই মাছগুলো উঠিয়ে নিলাম, আর বাকি মাছটা ভেজে নেব। কিছুটা তেল দিয়ে আবার বাকি মাছটা ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এই মাছগুলো সব ভেজে নিয়েছি, এখন রান্নাটা করব। এখন সরষের তেল দিয়ে দেব। এই আলুটা ভেজে নেব প্রথমে। এখানে 4টে আলু আছে, ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটা ভালো করে ভেজে নিতে হবে। একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন একদম কড়া করে ভেজে নিয়েছি আলুটা উঠিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন একটু তেল দিয়ে দেবো। দিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই টমেটোটা দিয়ে দেবো। দুটো টমেটো কাটা আছে, টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন লবণটা দিয়ে দেবো, তাহলে টমেটোটা একদম গলে যাবে, নরম হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। এই টমেটোটা গলে গেছে, এখন কত সুন্দর নরম হয়ে গেছে লবণ দিয়ে।
এখানে আমি বেটে রেখেছি জিরে গুঁড়ো, এই জিরে আর আদা আর লঙ্কা। আমি বাটা মশলা রান্না করি, এটা বেটে রেখেছিলাম। এটা এখন সবটা দিয়ে দেবো। লাল লঙ্কা বেটে রেখেছিলাম, লাল লঙ্কা দিয়ে রান্নাটা করবো। এই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে দেবো। যেহেতু ঝাল হবে তো শুকনো লঙ্কাটা দিয়েছি, মোটামুটি 4টে মতো শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কাটা একদম বেটে দিয়েছি। কালারটা কত সুন্দর এসছে দেখো। আমি মশলা বেটে রান্না করি, তো এরকম করে মশলা বেটে রান্না করলে তরকারিটার স্বাদটা ভালো হয়, মানে টেস্টটা ভালো হয়। দেখো কালারও কত সুন্দর এসছে। আমাকে কাশ্মীরি লঙ্কাগুলো আর দিতে হয়নি, আমি এমনি শুকনো লঙ্কা বেটেই রান্নাটা করছি। তো তোমরা এইভাবে চেষ্টা করবে মশলা বেটে রান্না করবে। মশলা বেটে রান্না করলে রান্নাটা টেস্টটা ভালো হয় আর ফ্রেশ মশলাটা আমরা পেয়ে থাকি। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, বুঝি হয়ে গেছে, তখন মশলাটা দানা দানা হয়ে গেছে। তো এখন আমি এই আলুটা দিয়ে দেবো, ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে দেবো। ভালো করে কষা হয়ে গেলে জল দিয়ে দেবো। যেহেতু শোল মাছের ঝাল, তো একটু ঝালটা একটু বেশি দিয়েছি, কালারটা মানে ঝাল হওয়ার জন্য। এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো এখন। তো এইভাবে কষিয়ে নিয়েছি ভালো করে, তারপর তেল ছেড়ে দিয়েছে। এখন জল দিয়ে দিই। এখানে জলটা ফুটিয়ে রেখেছিলাম, ফোটানো জলে রান্না করব। ফোটানো জলে রান্না করলে রান্নাটা খুব স্বাদ ভালো হয়। তো একটু ঝোল করবো, যেহেতু ঝাল ঝোল হবে, এটা শোল মাছের ঝোলটা বেশি ভালো লাগে খেতে। একটু ঝোল করব। তো বন্ধুরা, তোমরা কেমন করে শোল মাছ খাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই জল দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটলে গেলে মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এখন আমি এখানে দারচিনি আর এলাচ নিয়েছি, এটা বেটে নেব। বেটে নিয়ে ঝোলে দেবো। এখন এই দারচিনি আর এলাচ বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এটা দিলে ঝোলের সুন্দর একটা গন্ধ বেরোয়। এলাচ আর দারচিনি বাটার সুন্দর একটা ফ্লেভার হয়, সেটা ঝোলটা আরো ভালো লাগে খেতে। ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে দেব। এই লঙ্কা বেটে রান্না করে দেখো কত সুন্দর কালারটা হয়েছে। আর এই মশলা দারচিনি বাটার, মানে দারচিনি এলাচ বেটে যে মশলা দিয়ে দিয়েছি, এটাতে ফ্লেভারটা আরো ভালো হয়। তো এখন আমি ঝোলটাকে নামিয়ে দেবো।
তো বন্ধুরা, কেমন লাগলো আমার শোল মাছের ঝোল অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্তই, টাটা।